ভাই, আমরা অনেকদিন আসলে গান টান গাওয়া হয় না, একটু একটা গান গাইতো। অনেকদিন ওই যে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, খালি মঞ্চেই গাই। আজকে একটু আপনার সাথে গাইতো গানটা। গাওয়া যাইতো। ধরেন, আপনি ধরেন আজকে। আমি তো গান গাই না অনেকদিন। ধরেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট কাটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বড় জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফেক ফেক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, মশাল্লায় দাঁড়াই আছে মিস জোরে নাই আপা, মশালায় দাঁড়ায় আছে মিস জোরে নাই আপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেয়া আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি। লম্বা গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না। মশালা আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সে পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট। পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যাই বন্ধুরা আড্ডায়, সেটাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার মিস্টার বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে। অনেকদিন প্র্যাকটিস নাই তো, তাছাড়া আর আমারও গান ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ। মানে গানের ধরো যে আমার গান এমনি মুখস্থ থাকে না, তারপরে এটা আচ্ছা ভাই, একটা জিনিস একটু মানে আমার জানার বিষয়টা হচ্ছে যে এই গানের শুরুটা আমি জানি, মানে আবার একটু যদি বলতেন, মানে একদম শুরুর গল্পটা এবং এই গানের বিস্তৃতিটা একটু যদি বলতেন। শুরুটা হচ্ছে কি যে তোমার এটা প্রথম সম্ভবত 98 বা 99 এর মধ্যে, মানে 2000 সালের আগের ঘটনা আর কি, সোজা কথা, বা 2000 সালে এরকম হতে পারে। তো এটা গানটা লিখছিলাম। তো লেখার পরে মানে আমি চিন্তা করলাম গানটা মজার একটা গান লেখা দরকার, সেই থেকে যে মজার কোনো গান নাই। তো গানটা লিখলাম, লিখে কয়েক মাস পরে বড়রা একটু অল্প রিহার্সেল করার সুযোগ পেলাম। তো তখন বগুড়া শহীদ মিনার, যেটা আর কি, মানে ওই যে খোকন পার্ক, খোকন পার্ক, খোকন পার্কে আগে শহীদ মিনার শহীদ ছিল। মিনার ছিল, হ্যাঁ। তো ওখানে আমরা বড়রা গাইলাম একদিন। তো বড়রা গাওয়ার পরে দেখলাম যে মোটামুটি যে সবাই মারহাবা, মানে দুর্বল বল, দুর্বল মারহাবা, যে কোনোভাবে এটা মানে চলে আর কি, বুঝে উঠতে পারেন, বুঝে উঠতে পারেন যে কি কইলো, বা হঠাৎ করে নতুন গানের। তো চিন্তা করলাম যে এই গান খাবে না। মানে তারপরে হতাশ হতাশ, একদম সুপার ডুপার হতাশ। তো এটা হতাশ হওয়ার পরে গানটা ধামাচাপা থাকলো। এরপরে তো তোমাকে যখন পাইলাম, কয়েক বছর পরে যখন তোমাকে পাইলাম, তখন মনে করলাম যে দেখি একে দিয়ে গাওয়ানো হয়। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওই মঞ্চেই তোমাকে দিয়ে গাওয়ালাম। তখন তোমার সাথে মেহেদুল হাসান স্বপন, তারপরে বেলাল ছিল, আশিক, মামুন আরো ছিল, আশিক ছিল, নাহিদ ছিল। ওই তারপরে সময় যাকে আমাদের মুহূর্তে মনে ওই নেই সময় আমার যে আরো। ফুলের মতো ফুল হতে চায় অ্যালবামের যে আমরা 9 জনের একটা ব্যাচ ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা ওই পুরোটাই ব্যাচটা, এর মধ্যে রাফি ইবনে জামান সিনাও ছিল। চিনো ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, তখন তোমরা ওই দিন গাইলা। তো
এরপরে দেখলাম যে ওই দিন মোটামুটি খুব গানটা ধরো যে খাইলো। তো তখন তো এরপরে থেকে যেটা শুরু হলো, তখন আমাদের প্রচুর হাতে প্রোগ্রাম। তো সারা দেশে প্রায় 64 জেলায় আমরা প্রোগ্রাম করি, সব জায়গায় যাই। তখন তোমার এই গানটাও অনেকে দেখে যে ওই গানটা গাইতে হবে, ওই গানটা গাইতে হবে, সব জায়গায় মানে একটা প্রস্তাব এই শুরু হলো যে ওই গানটা, এই অবস্থা। ঢাকা সহ সারা দেশে তখন এই গানটা নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ। তো এটাই মোটামুটি। তবে আরো চমকপ্রদ দুটো জিনিস আছে এর মধ্যে, যে একই মঞ্চে এই গানটা হ্যাঁ প্রায় 4-5 বার একই মঞ্চে একই সাথে গাওয়া হয়েছে। মানে একবার শেষ হতে আবার আবার আবার। এটা হচ্ছে যে রমনাতে, মানে রমনা চাইনিজ ঢাকায়, এখানে বেসরকারি ইউনিভার্সিটির ভাইদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল সংগঠন থেকে। সেখানে তোমাকে গাইতে বলা হয়েছিল, তুমি সহ তোমার যে স্বপন টপন ছিল, হ্যাঁ তোমরা 3 জনে গাইছিলাম। তখন আমাকে সাথে নিয়ে কেউ না গেলে তো আমি সাথে নিয়ে ঘুরতাম তোমাদেরকে। তো ওখানে গাইলে ওইটা একটা মোটামুটি, যে একই মঞ্চে 4-5 বার এই গানটা গাও, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে আমার মনে আছে গজনবী রোডে যখন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র ছিল, তখন কলেজ গেটে, তো ওই সময় আবার মল্লিক ভাই দাওয়াত দিয়েছিলেন এই যে কওমি ভাইদের একটা প্রোগ্রাম ছিল টাউন হলে, মোহাম্মদপুর টাউন হলে। তো সেই সময় ওখানে তোমরা গেলা, আমি যেতে পারলাম না ড্রেস আপের কারণে, কারণ আমার ড্রেস তখন আমরা তো জিন্স প্যান্ট ট্যান্ট এগুলো এইটি পরি। তো স্বাভাবিকভাবে তখন ওনারা বললো ভাই এইভাবে তো আমাদের প্রোগ্রাম, তখন ওনারাও বেশ নতুন করতেছে আর কি, প্রোগ্রামগুলো করাচ্ছে। তো মানে ওই অঙ্গনে বলা চলে যে কালচারাল ওই এগুলো ছিল না, যতটুকু জানি যে ওরকম ছিল না, বা কোনো শিল্পী গোষ্ঠীও তারা কিন্তু তখন প্রতিষ্ঠা হয়নি আর কি। তো যাই হোক, তো পরে ওখানে গাওয়া হলো। তো তোমরা গেলা, পাঞ্জাবি টুপি পরে গেলা, আমি একটা পায়জামা দিছিল ভাই, তোমাদের সাথে গেছিল। ওই পায়জামার মধ্যে এক পায়জামার মধ্যে 3 জন ঢোকা যাবে না, অন্য জনের পায়জামা পরলে যা না তারপরে ওগুলো সব বড় বড় ফিতার টেনে এরকম বেঁধে রাখে। যাই হোক, মানে এটা মানে তাদের যে ড্রেস কোড ছিল সেই অনুযায়ী করেছে। তখন আমিরুল মুমিনিন মানিক ভাই ছিল, মানিক ভাই তোমাদের সাথে গেছিল আর কি, মানে তোমাদের সাথে বলতে কি, মানে মানিক ভাইয়ের সাথে তোমরা গেছিলে, এইভাবে তোমরা প্রোগ্রাম করে ওখান থেকে কাছাকাছি ছিল তো এইরকম ভাবে বিভিন্ন হয়ে। এরপরে সিলেট সহ আমরা খুলনাতে, সারা বাংলাদেশের 64টা জেলাতেই মানে আমাদের এই গানটা প্রেজেন্ট করা হয়েছে, এইভাবে মোটামুটি ছড়ায় যাও। এরপরে তো অনেকে গাইলো, আমাদের শিল্পী শাহাবুদ্দিন পরে গাইলো, অনেক জায়গায় সে গাইছে, প্রচুর মঞ্চস্থ করছে আমাদের, অনেকে গাইছে। আবার যে গোলাম মোস্তফা ভাই গাইছে, অনেকে গাইছে গানটা। তবে শাহাবুদ্দিনও প্রচুর গাইছে এই গানটা, তোমার এই গানটা প্রচুর গাইছে। এই মোটামুটি ধরো যে এটা ছড়ানোর গল্প বলা যেতে পারে। আমার মনে হয় আমি যেহেতু এটা ফেসবুকে দিব ভাই, ফেসবুকে যেহেতু এটা আপলোড হবে, আমি একটু দর্শকদেরকেও একটু বলে নিই যে যারা এই গানের সেই সময় থেকে ছিলেন 2003-4-5 দিকে, যারা এই গানের মঞ্চে দেখেছেন এরকম সাক্ষী, তারা কমেন্টস করবে। না, আমাদের 2002-3 সালের যে উৎসবগুলো হয়েছে সেই উৎসবগুলোর ভিডিও তো আছে, এবং এই ভিডিওগুলো ধরো যে তখন ভিডিও করা ছিল VHS, ওই যে এই ক্যামেরা দিয়ে করা ছিল, সেগুলো আছে। ওগুলো বিষয় না, কিন্তু গানটা বেশ জনপ্রিয়তা পাওয়ার কারণে, যে গানটা যত বেশি জনপ্রিয়তা পায় সেটা নিয়ে একটু ঝামেলা থাকে। তো যার কারণে এটা হঠাৎ করে মানে বেশ ছড়ায় গেছিল, যদিও তখন ফেসবুক ইউটিউব অত মানে ওগুলো নাই তো, হ্যাঁ ওই তো ওগুলো নাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এমনি ছড়ায় গেছিল, মুখে মুখে মানুষের ছড়ায় গেছিল আর কি, অফলাইনেই ছড়ায় গেছিল। মোবাইলে মানুষ ভিডিও বলতে তখন অডিওটা বেশি চলতো আর কি, অডিও রেকর্ড করে নিত, শুনতো। আর ওই অ্যালবাম, ওটা মনে হয় আমার অ্যালবামেও তো দেওয়া আছে, ওটা মনে হয় যে নবীন প্রাণের মেলা অ্যালবামের মধ্যে সম্ভবত দেওয়া আছে, অথবা লাল ডিজেলের দেহ মেশিন অ্যালবামের মধ্যে 2005 সালের অ্যালবাম, ওটা 2005 সালের অ্যালবামটা বের হয়। যাই হোক, এই গানের তো বিশাল একটা স্মৃতি, আসলে শেষ করা যাবে না। তো এই গানের সাথে যারা দর্শক হিসেবে যুক্ত ছিলেন, যারা দেখেছেন, তারা কমেন্ট করে অবশ্যই জানায় দিবেন আপনাদের সেই গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো। আমরা একটু এই গানে অনেকের অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, তো সেগুলো একটু লিখবেন আপনারা ইনশাআল্লাহ।